হ্যালো ভিউয়ার্স, জাগরণের পথে চ্যানেলটিতে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা সবাই চাই। সেটা হচ্ছে কিভাবে মানিকে অ্যাট্রাকটিভ করা যায়, আমরা কিভাবে ধন সম্পত্তির মালিক হতে পারি। সেই নিয়ে নানা রকম মন্ত্র আছে, কিন্তু আমি আজকে যে মন্ত্র নিয়ে আলোচনা করব সেটি খুবই শক্তিশালী একটি মানি অ্যাট্রাকটিভ মন্ত্র বলা যেতে পারে। বাঙালি সংস্কৃতিতে বহু শক্তিশালী মন্ত্র আছে যা ঐতিহ্যগতভাবে ধনসম্পদ এবং সমৃদ্ধি লাভের জন্য আমরা জপ করে থাকি। আজকে আমি যে মন্ত্র নিয়ে আলোচনা করছি সেটি যদি নিয়মিত জপ করা যায় তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায় উন্নতি, জীবনের সমৃদ্ধি আসবেই। বিশেষ করে শুক্রবার সন্ধ্যাবেলা যদি এই মন্ত্র 108 বার জপ করা যায় তাহলে খুব দ্রুত ফল লাভ করা যাবে। আপনি যদি জীবনে অর্থনৈতিক স্থিতিশীলতা, সমৃদ্ধি আর সাফল্য চান তাহলে অতি অবশ্যই শ্রী লক্ষ্মী ধনপ্রাপ্তি মন্ত্র প্রতিদিন জপ করুন। বাঙালি সংস্কৃতিতে ধনসম্পত্তি অর্জনের জন্য বহু মন্ত্র আছে যা যুগ যুগ ধরে লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য উচ্চারিত হয়ে আসছে। সেই রকমই একটি মন্ত্র হচ্ছে লক্ষ্মী দেবীর ধনপ্রাপ্তি মন্ত্র। এই মন্ত্র শুধু ধনসম্পদই আকর্ষণ করে না, বরং জীবনে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তিরও সঞ্চার ঘটায়। এই মন্ত্র কিভাবে কাজ করে? শুধুই কি এটি ভক্তির প্রতীক, নাকি এর পেছনেও রয়েছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা? আমরা অনেকেই জানি না মন্ত্রের পিছনে কিভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। আমি আজকে আপনাদের সেই বৈজ্ঞানিক দিকটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মন্ত্র উচ্চারণের সময় যে নির্দিষ্ট কম্পন সৃষ্টি হয় যা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং আকর্ষণের নীতি কার্যকর করে, এটি হচ্ছে এই মন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেটা ল অফ অ্যাট্রাকশন নামে আমরা সকলেই জেনে থাকি। অনেকেই বিশ্বাস করেন নিয়মিত এই মন্ত্র জপ করার ফলে তাদের জীবনে অভাব দূর হয়েছে, ব্যবসায় উন্নতি হয়েছে, এমনকি ভাগ্যও খুলে গেছে। এরকমই আমি আপনাদের সঙ্গে দুটি গল্প শেয়ার করছি, শুনুন। প্রথম ঘটনাটি ঘটে একজন ব্যবসায়ীর সঙ্গে। একজন ব্যবসায়ী যিনি ক্রমাগত লোকসানে পড়ছিলেন, তার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছিল না, ক্রমাগত লোকসান হচ্ছিল। একদিন তিনি হাঁটতে হাঁটতে আনমনে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটা মন্দিরের কাছে এসে বসলেন। সেই মন্দিরে একজন সাধু বাবা বসেছিলেন। সেই সাধু বাবা তাকে একটা মন্ত্র শেখান এবং বলেন তিনি যেন প্রতিদিন ওই মন্ত্রটি পাঠ করেন এবং মন্ত্রটি শুক্রবার থেকে পাঠ করা শুরু করেন এবং 108 বার মন্ত্র জপ করেন। এইভাবে মন্ত্র জপ করতে করতে 1 মাসের মধ্যেই তার ব্যবসায় লাভ হতে শুরু করে। আজ তিনি কোটিপতি এবং বিশ্বাস করেন যে মন্ত্র উচ্চারণের শক্তি, ইতিবাচক চিন্তাভাবনা তার ভাগ্যকে বদলে দিয়েছে। আরেকটি ঘটনা জানাচ্ছি, সেটি হচ্ছে কলকাতার এক মধ্যবিত্ত চাকুরিজীবী যিনি কিছুতেই প্রমোশন পাচ্ছিলেন না। নিয়মিত মা লক্ষ্মীর এই মন্ত্র জপ শুরু করেন। কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তিনি নতুন চাকরির সুযোগ পান, যেখানে বেতন আগের যে চাকরি করতেন তার থেকে দ্বিগুণ ছিল। তিনি বিশ্বাস করেন মন্ত্রের কম্পন তার জীবনের ইতিবাচক পরিবর্তন এনেছে। এই শক্তিশালী লক্ষ্মী মন্ত্রের উৎপত্তি কোথা থেকে, সেই গল্পটি এবার আপনারা শুনে নিন। এই মন্ত্রের মূল শক্তি আসে সমুদ্র মন্থনের ঘটনাবলী থেকে, যেখানে দেবতা ও অসুরগণ একসাথে সমুদ্র মন্থন করেন অমৃত লাভের আশায়।
মন্থনের ফলে বহু দেবতাদের জন্য উপহার বেরিয়ে আসে। তার মধ্যে অন্যতম ছিলেন মা লক্ষ্মী। যখন লক্ষ্মী দেবী আবির্ভূত হন তখন সবাই তাকে নিজেদের দলে চাইতে থাকেন, কারণ তিনি ধনসম্পদের দেবী। কিন্তু লক্ষ্মী তাদের কৃপা করেন যারা সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী। পুরাণ বলে, যিনি লক্ষ্মীকে আহ্বান করতে চান তাকে তার নাম জপ করতে হবে, আর তখন থেকেই প্রচলন হয় এই মন্ত্রের। যখন দেবতারা এই মন্ত্র উচ্চারণ করেন তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে থেকে সমগ্র স্বর্গলোকে সমৃদ্ধি নিশ্চিত করেন। এবার আমি মন্ত্রটি বলছি, আপনারা খুব ভালো করে শুনুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রীং ক্রিং মহালক্ষ্মী নমঃ। আর একবার বলছি, ওং হ্রিং শ্রীং ক্রিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র উচ্চারণ করার সঠিক পদ্ধতি জেনে মন্ত্রটি পাঠ করবেন, তবেই জীবনে কাঙ্ক্ষিত ফল পাবেন। প্রতিদিন ভোরবেলা অথবা সন্ধেবেলা 108 বার করে জপ করবেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে দেবী লক্ষ্মীর মূর্তি বা চিত্রের সামনে বসবেন। এক মনে মনোযোগ রেখে ধীরে ধীরে মন্ত্রটি উচ্চারণ করবেন। সব থেকে ভালো হয় মন্ত্র জপ শুরু করবেন শুক্রবার বা পূর্ণিমার রাতে। এই মন্ত্র জপ শুরু করলে তারপরে 1 মাস যদি আপনারা মন্ত্রটি জপ করতেই থাকেন, দেখবেন আপনাদের জীবনে উন্নতি আসবেই। এই মন্ত্র শুধু ধনসম্পদের প্রতীক নয়, বরং সততা, কঠোর পরিশ্রম ও আস্থার সঙ্গে সম্পদ অর্জনের এক গভীর প্রতীক। আপনি জীবনে যদি আর্থিক সমৃদ্ধি চান তাহলে আজ থেকেই শুরু করুন। সেই লক্ষ্মী মন্ত্র আপনাকে ভাগ্যের দরজা খুলে দিতে পারে। এই মন্ত্র শুধু পুরাণে নয়, বাস্তব জীবনেও বহুবার মানুষকে ধনসম্পদ ও সৌভাগ্যের পথে এগিয়ে দিয়েছে। তবে এটি অলৌকিক কোনো টোটকা নয়, বরং একটি শক্তিশালী স্পন্দন যা ইতিবাচক মনোভাব তৈরি করে এবং কঠোর পরিশ্রমের সাথে ভাগ্যের দুয়ার খুলে দেয়। আপনারাও এই মন্ত্র জপ করুন এবং নিজের জীবনে পরিবর্তন অনুভব করুন। আপনি কি বিশ্বাস করেন মন্ত্রের শক্তিতে? কমেন্টে অবশ্যই জানান আর শেয়ার করুন এই ভিডিও, যাতে অন্যরাও উপকৃত হন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।